হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে আবারও নিয়ে এসেছি ফ্ল্যাট নুডলসের আরেকটা রেসিপি। আর ফ্ল্যাট নুডলসের এই রেসিপিটা খুবই দারুণ মজার হয়ে থাকে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। রেসিপির শুরুতে আমি মুরগির বেস্টের অংশের থেকে মাংসের টুকরোগুলো ছোট ছোট আকার করে কেটে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দিলাম মাংসের সমস্ত প্রকার মশলা ও সয়া সস ও ভিনেগার। এখন এর ভিতরে ময়দা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ মেখে রাখবো। কিছুক্ষণ মেখে রাখার পর ওদিকে আমি আরেকটা প্যানের ভিতরে ফ্ল্যাট নুডলসগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখন সেদ্ধ করা হয়ে গেলে ওটাকে আমি পানি ঝরাতে বসিয়ে দিয়েছি। এখন এদিকে কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এখন আমি মাংসের টুকরোগুলোকে আস্তে আস্তে সব দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়ার পর এটাকে আমি ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব। এটা যেন একটু মচমচে এবং ক্রিস্পি হয়ে থাকে, সেদিকে আপনারা সবাই খেয়াল রাখবেন। আর মচমচে ক্রিস্পি হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব একটা ডিম। দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব। ডিমটাকে ভেজে নেওয়ার পর আমি ওই ডিমের পাশেই আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন কুচি, সাথে দিয়ে দেবো মরিচ কুচি। এবার এটাকে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ ও মুরগির টুকরাগুলো দিয়ে এর সাথে দিয়ে দেব টমেটো সস, দিয়ে দেব সয়া সস, দিয়ে দেব ভিনেগার ও পরিমাণ মতন লবণ দিয়ে এখন আমি ফ্ল্যাট নুডলসগুলোকে এর সাথে ভালোভাবে মিশিয়ে ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার ফ্ল্যাট নুডলস। এখন আমি এর ভিতরে ফ্ল্যাট নুডলসের ভিতরে যে মশলাটা থাকে সেটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।